আলহামদুলিল্লাহ রবিল আলমিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সমাজ থেকে অন্যায় অত্যাচার দূরীভূত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থাটি শিখিয়েছেন, এই হাদিসটা বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি তোমার মুসলমান ভাইয়ের সাহায্য করো যদিও সে জালেম অথবা মাজলুম হয়। তো এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি মজলুম, নির্যাতিত হয়েছে, আমরা তাকে সাহায্য করব কারণ সে নির্যাতিত ব্যক্তি। কিন্তু যে জালেম, অন্যায় অত্যাচার করে, আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জুলুম থেকে ফিরিয়ে রাখা, যথাসাধ্য চেষ্টা করাই তোমার ভাইয়ের সাহায্য করা। মুসলমান তো ওই জুলুমকারীকেও সাহায্য করতে বলা হয়েছে। তো আমরা অন্যায় অত্যাচার দেখে আমরা তার সমালোচনা করি, দূর থেকে সমালোচনা করি, কিন্তু এতে কি হয়? তার তো সংশোধন হবে না, বরঞ্চ তার সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হবে, হয়তো সম্পর্ক খারাপ হবে, কিন্তু তার সংশোধন সম্ভব না, এবং তার সাথে আমার শত্রুতাও সৃষ্টি হবে। তো এই জন্য প্রথমত তার ভালো কল্যাণ কামনা, তার সমালোচনা নয়। তার যথাসাধ্য তার ভালো কল্যাণ কামনা হচ্ছে তার কাছে গিয়ে বলা যে, ভাই এই জুলুম থেকে আপনি বিরত থাকেন। আর আপনি যদি, আপনার কথা যদি সে জুলুম থেকে বিরত থাকে, আপনি তাকে সাহায্য করলেন। আর মুসলমান তো মুসলমানের সাহায্য করবে। তো সবচেয়ে বড় জুলুম হচ্ছে অন্যের সম্পদ গ্রাস করে থাকা। তো মোটামুটি ছোটোখাটো আমরাও কম জুলুমকারী না। তো কেউ যদি দুর্বল থাকে, সে যদি আমাকে একটা কথা বলে, কিন্তু সে আমার কথা বললো বা আমার সাথে উত্তেজিত হলো, আমি কি করলাম? তাকে গালি দিলাম। কিন্তু সে আমাকে গালি দিল, আমি গেলাম আরেকটু জুলুম বাড়িয়ে দিলাম, তার গায়ে হাত তুললাম। তো এটাও একটা জুলুম। যে যেরকম তার জুলুমের পরিধি সেরকম। আমরা রাষ্ট্রের জুলুম দেখি, কিন্তু আমরা যে অন্যের সম্পদ দখল করে আছি, অন্য সম্পদের উপরে আমরা ঘর তুলতেছি বা তার জায়গা দখল করে আছি, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। তো এই জন্য তাকে, জুলুমকারীকে জুলুম থেকে ফিরিয়ে তার সাহায্য করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুক।